নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। নমস্কার। সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও মোটামুটি ভালো আছি। শুভ বিবাহবার্ষিকী। হ্যালো। তোমাকে আমি বলছি, তোমাকে বন্ধুরা বলেনি, আমি বলছি শুভ বিবাহবার্ষিকী। আমার তো খেয়ালই নেই। আচ্ছা, শুভ বিবাহ আজকে দিয়েছিল? জানি না, মাথায় ছিল না, মনে থাকেও না। এটা আগস্ট মাস পড়ে গেছে। দেখেছো কেমন? ও না, শ্রাবণ পড়ে গেছে না? শ্রাবণ শেষ হচ্ছে। আর আমি আগস্ট ধরে রেখেছি যে কবে শ্রাবণ মাসে শিব গৌরীর বিয়ে হয়েছে কিন্তু, তাই তো? ওই জন্য তো বলি আমাকে রাগাবে না, ভুলভাল কথা বলবে না আমার সামনে। আমাকেই রাগায়, মানে মনে নেই। দেখো কি বলবো আর। ওই দিনটার কথা বন্ধু লোক কবে মনে রাখে? যতদিন না সে বিয়ে করছে, কবে কোন ডেট কোন মাস অত অফিস আপনাদের রাখে। এবার বিয়ের যে হয়ে যাবে ব্যাস, ঠিক আছে। 25-26 বছর কবে বিয়ে হয়েছে, কবে ওই যদি একটা ডেট খেয়াল রাখতো তো সারাদিনের কথা কি করে খেয়াল রাখবো? তার মানে এটা আনো সেটা আনো, ওই জায়গায় যাবো, ওখানে আছে ওখানে আসবে। চুপ, অনেক ডায়লগ দিচ্ছ। তার মানে বিয়ে একটু বেশি হয়ে গেলে, বেশি বছর হয়ে গেলে সেগুলোকে আর মানুষ মনে করে না, সেই আর তার কোনো দাম নেই। আমি তো ওটা বলিনি। কালকে বলেছে মানে কি 7 জনম, তাই তো? 7 জনম ওর সাথে যেন আমার বিয়ে হয়, ওর সাথে থাকি। আমি বলেছি না না, এটাই লাস্ট, আর কোনো জনম চাই না। বুঝতে পারছো কেন বলছি? কেন বলছি এটা বুঝতে পারছো তো তোমরা? কেন বুঝবে না, এটা অনেক সবাই তো চায়, সবাই তো চায় যে হ্যাঁ 7 জন্ম তুমি আমার সঙ্গে থাকো, সবাই চায় তো, কিন্তু আমি না। আমি বলছি এটাই লাস্ট, আর তোমার সাথে যেন না হয়। চা টোস্ট খাচ্ছি। আজ একটা বিশেষ দিন, কিছু ভালো কিছু খাওয়াবে কিনা জানি না। আমার যদি খেয়াল রাখতো আমি ভালো কিছু অ্যারেঞ্জমেন্ট রাখতাম। আমার তো মাথাতেই ছিল না, ওর মাথায় আছে, মানে ও গুছিয়ে রেখেছে ব্যাপারটা, এখানেই হবে। আর সংসার দেখেছো তো বন্ধু, দুজনে মানে এক, কিন্তু ও খাবে ও খাওয়াবে, এটা আবার কি কথা? একজন করলেই হলো, তাই না? সারা বছরই একটা দিনই তো কিছু আবদার করি, তাও কিছু দেয় না। বাকি দিন পাড়ার লোক এসে খাওয়ায়, নেমন্তন্ন করে আর বাজারে এনে তারা। চিন্তা করো, একটা দিনই খায়। বছরে কতগুলো যে বাঙালির একটা দিন আছে, সে বাঙালিই জানে। ওর জন্যই তো বলছি এটাই লাস্ট, আর 12 মাসে 13 পর্বণ, আর না। লেগেই আছে কিছু না কিছু। বেশি ঝগড়া লেগে থাকে আমাদের, আমরা বেশি ঝগড়া করি সব। আজকে দিন হিসাবে হয়নি, কিন্তু কালকে রাত্রি 12:30 একবার একটুখানি একটা কথা কাটাকাটি একটু হয়ে গেছে। আমি ওকে কিছু বলিনি, কিন্তু ঘড়িটা দেখে গেলাম প্রথম বউনি হলো। ওটা ঝগড়া না, মানে তর্ক। ওটা ওই সত্য কথা আমি ধরে নিয়েছি। টিভি দেখতে দেখতে এই একটা সিরিয়ালের ব্যাপার নিয়ে মনে হলো না, কি ব্যাপার হলো। কালকে একটা, আমরা পরশুদিনে একটা সিরিয়াল ওকে নেশা ধরিয়ে দিয়েছি। আমিও পরশুদিনই, তার আগে একবার দেখেছিলাম, তখন অত ইন্টারেস্ট লাগেনি। পরশুদিন চালিয়েছিলাম, বেশ ভালো লাগছে। তা কালকেও এসে নেমন্তন্ন খেয়ে এসে চালিয়েছি, বেশ ভালোই হচ্ছে। ও একদম মন দিয়ে সিরিয়ালটাতে, আমি ঘুমিয়ে পড়েছি গিয়ে, ও বসেই আছে, দেখেই যাচ্ছে সিরিয়ালটা। আসলে সিরিয়ালটা সত্যি খুব ভালো, ভালো লাগলো। মানে কোনো
এখনকার সিরিয়ালে যেমন অনেক কিছু হ্যাগড়া ফ্যাগড়া দেখাচ্ছে, এটাও হয়তো লাস্ট ফিনিশিং এরকম করবে, কারণ প্রত্যেকটা সিরিয়ালে তাই করে, যে প্রথমে এত সুন্দর করে লাস্টে একদম ঝুলিয়ে দেয়। এখন জানি না এটা কি হবে, কিন্তু এটাতে কোনো মিল নেই কোনো ইয়ের সাথে, বলো সিরিয়ালটার সাথে। এত সিরিয়াল যে হয় ভেজা ভেজা, সিরিয়ালটা সত্যি ভালো। আমি তো বসে বসে সিরিয়াল দেখছি আর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, এত কষ্টে হয়েছে। ঠিক আছে চলো চাটা খেয়ে নি, খেয়ে দেখি আবার কি হয় টয়। মেয়েরা আসুক ওই ঘর থেকে। স্নান টান করে চলে এলাম, তারপরে কিছু জামা কাপড়ও কেচেছি, সব ছাদে মেলে দিয়ে আসলাম। আর আজকে আমার বড় মেয়ে রান্না করছে, আজকে বড় মেয়ে রান্না করছে, কি রান্না করছে ও জানে। আজকে আমি কোনো কিছু করছি না, শুধু জামা কাপড় মেলে টেলে দিয়ে চলে এলাম। এখন পাখার হাওয়াতে একটু, কারণ ছাদে প্রচণ্ড গরম হচ্ছিল, ওইভাবে এসছি, একদম ঘেমে নিয়ে এসছি, একটু পাখার হাওয়া খাই। তারপরে কী করতে হবে, যদি কাটার ব্যাপার থাকে কেটে কুটে দেবো, না হলে আর কিচ্ছু করবো না আজকে। এটা কি হচ্ছে বাবা, কি হচ্ছে রে? ডাল ফোড়ন দিয়ে দিলাম ডালে। এটা মুসুর ডাল তো? হ্যাঁ হ্যাঁ মুসুর ডাল। মুসুর ডাল করেছে। কি কি দিয়েছিস মনা? ডালটা আগের দিন কেমন হয়েছিল? ভালো। এটা কি কি দিয়েছিস? এটাতে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কারি পাতা, সর্ষে আর টমেটো দিয়ে মুসুর ডাল। ও জমে যাবে, খাবার জমে যাবে। আর ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছিস? না, এদিকে ডাল ভাত বসাইনি, জল বসিয়েছি, এখন ভাত বসাই। আচ্ছা, কি কি আইটেম হবে জানিস? চলো সব জানাবে ও। কি রে, কি রান্না করছিস? এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন তো সবাই পেঁয়াজটা ফ্রাই করছি, পেঁয়াজ বাটাটা ডিম কোরমা হবে। বাবা, এখানে ডিমটা ভেজে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, ডিম কোরমা হবে। সব মশলাপাতি রেডি করে নিয়ে তারপর জানাবো কি রান্না করলাম। ঠিক আছে। আমার তো গন্ধতেই তো খিদে পেয়ে গেছে। চিকেনই যেরকম সময় খেতে হবে এরকম কোনো কথা নেই, আজকে ডিমের একটা নতুন আইটেম করছি। ঠিক আছে কর, আমি একটু জল খাবার খেয়ে নিই। একটু বেরোচ্ছি, একটু বাজারের দিকে যাই, ঘুরে আসি। দেখি টোটো করে যাব। আসছে। দেখো বন্ধুরা, আমার বড় মেয়ে কেকটা বানিয়েছে, দেখো কি সুন্দর বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব ভালো পারিনি, মোটামুটি করেছি। যাক, প্রথম করেছিস তো? না, কেক অনেকবারই করেছি, চকলেট কেক প্রথমবার ট্রাই করলাম। আচ্ছা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এই এই চা খাবো এখন, চা হয়ে গেছে। আর এই আমার মেয়েও বসে আছে এখানে। কিছু বলবি মনা? মেয়ে ঘুরতে যাবে এখন, রেডি হবে। আর এদিকে চা, তিনজনকার চা, আমার ছোটো মেয়ে চা খায় না। চাটা দেখো, এই যে রাতের ডিনার আজকে। আরে
হ্যাপি অ্যানিভার্সারি। চলে যাচ্ছে। মাকে খাওয়াও। এবারে আর মালা আনলাম না, আগের কেমন আছে আমার পাগলি এটা। দেখো বন্ধুরা, আমি আজকে গিফট পেয়েছি, অজয় দিয়েছে, যে আমাকে এই ব্যাগটা দিয়েছে। তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ব্যাগটা, অজয় দিয়েছে। আর তোমাদের দাদা ভাইকে এই গেঞ্জিটা দিয়েছে। দেখো কমেন্ট করে জানিও কেমন হয়েছে। টি শার্টটা খুব সুন্দর, কালারটা দেখো, সামনে থেকে দেখালে কালারটা বোঝা যাবে। হ্যাঁ, আমারও খুব পছন্দ হয়েছে, ব্যাগটাও খুব পছন্দ হয়েছে। ব্যাগটা একটু নিয়ে দেখাও। এই যে কেক টেক কাটা হলো, তারপরে চাউমিন নিয়ে এসেছিলো, চিকেন পকোড়া এনেছিল, যাই হোক কেক এসব সব খাওয়া দাওয়া হয়েছে। আমি চাউমিনটা এখনো খাইনি, এখন খাবো। আর খুব ঘুম পাচ্ছে, আর ভালো লাগছে না। দুপুরবেলা একটুখানি শুতে পারি না এখন, কেন একটু সিরিয়াল ফেলে দেখি বলে আর দুপুরবেলা ঘুমাই না। যাই হোক, মেয়েরা আর ভাত টাত কিছু খেলো না, বললো না আর খাবো না কিছু। ঠিক আছে, এগুলো খেয়ে নিয়েছে, পেটটা ভরে গেছে। তা কেকটা খুব সুন্দর বানিয়েছে, সত্যি খুব সুন্দর বানিয়েছে। আর যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছু। যাই হোক, আমার ভিডিওটা এবার শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। কেন আজকে যা গরম পড়েছে, আজকে শোয়া যে কী হবে জানি না। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।